আপনি কোনো নদীর সাঁতরাইছিলেন? বানপানি কি কি ক্ষতি করে একটু বলবেন? কিন্তু অনেক পানি দেখতেছেন। হ্যাঁ, কখনো কি এরকম চিন্তা হয়েছে যে গ্রামের মানুষগুলো যদি একটু সাহায্য করতে পারতাম? তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আমি সাইফ আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতে পাচ্ছ আমার পিছনে নদী আর আমার পিছনে কিছু মানুষ আছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করব যে আসলে বর্ষার সময়ে কি কি কোন ধরনের সমস্যা হয় এবং তারা ছোট থাকতে এরকম নদী দেখছিল না নাই বা এর থেকে বড় নদী তাদের চোখে পড়ছিল না নাই। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ আমি পাবলিক রিয়াকশন নিব এবং তাদের কাছে জিজ্ঞেস করব এই বিষয়টা। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তুমি যদি নতুন হতে সাইফ ভাইকে সাপোর্ট করে পেজে একটু ফলো করে দিও আর ভিডিওতে লাইক করে দিও। তো চলো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই। ভাই আমি ভিডিও গুলো সমস্যা হবে আপনার? না কি সমস্যা? আচ্ছা, আজকে দেখতেছেন এই যে নদীর মধ্যে কিন্তু অনেক পানি দেখতেছেন। হ্যাঁ, অনেক পানি। তো এই পানি আপনার জীবনে এর থেকেও কি আরো বড় পানি দেখছিলেন কখনো? হ্যাঁ, অনেক বড় বড় পানি হয়ে গেছে। যেমন হ্যাঁ, বাড়ি ঘর দিয়ে পুরা এক বুক সাঁতার পানি হয়ে গেছে। কখনো এই পানিতে মানে ছোট থাকতে সাঁতরাইছিলেন? হ্যাঁ, সাঁতরাইছিলাম। কিভাবে সাঁতরাইছিলেন? হ্যাঁ, অনেক পুরা তুফান গরম গরান আসছিল গরানে কত সাঁতরে গেছি গরু নিয়ে। খড়ি ধরেন নাই, খালি গরুই নিয়ে গেছিলেন? না খড়িও ধরছি, তো এটা তো কইলেন না। খড়ি ধরছি আরো বহুত কিছু ধরছি। হাঁস আচ্ছা যে মুরগি সবই ধরছি। আচ্ছা যাই হোক, এই ভিডিওটা আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার কোনো সমস্যা হবে? না কি সমস্যা হবে? কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। ঠিক আছে, আসো। আমি এখানে ভিডিও করতেছি, এদিকে দেখেন একটু। আমি ভিডিও করতেছি, আপনার কোনো সমস্যা হবো? না, না সমস্যা হবে না। আচ্ছা, আপনি জীবনে কখনো বানপানি দেখছিলেন? দেখছি। কি ধরনের বানপানি? বানপানি দেখছি, এর চেয়ে বড়, বড় বানপানি যেরকম হইতেছে এর চেয়ে ভালো, ভালো বড় দেখছি। বানপানি কি কি ক্ষতি করে একটু বলবেন? ক্ষতি করে বাড়ি ভাঙে, পুষ্কুনি ভাঙে, আরো আরো মানুষের কাজ কাম করতে দেয় না। খেতি বাতি নষ্ট হয়। ক্ষতি নষ্ট করে। আপনি কখনো এরকম বোঝাই নদীতে সাঁতরাইছিলেন? সাঁতরাইছি, ছোট থাকতে সাঁতরাইছি, এখন সাঁতরাই না। এখনকার এখন সাঁতরাই না। কেন? এখন সাঁতরাই কি করবো? তখন তো তাকত কম ছিল ছোট থাকতে, এখন তো তাকত বেশি হয়েছে, তাহলে এখন সাঁতরান না কেন? বুঝি এখন, আগেও তো বুঝি নাই। আগে বোঝা নাই দেখে মানে এটা মানে আপনার কি নদী সাঁতরাও না আর কি। এখন বুঝি কি কয়, ওরকম দরকার নাই সাঁতরাতে। আচ্ছা, এই ভিডিও আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার সমস্যা হবে? না, না কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আসো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমি ভিডিও করতেছি, ভিডিও করলে আপনার সমস্যা হবে? না সমস্যা হবো না। আচ্ছা, আপনি এই যে নদীটা দেখতেছেন, এখন কিন্তু অনেক পানি, আপনি কি জীবনে এর থেকেও বড় বানপানি দেখছিলেন? হ্যাঁ, ইয়ার চেয়েও বড় বানপানি হয়েছে। কি ধরনের বানপানি হয়েছে? এই জাগাত আমাগরে বাড়ি ঘরের মধ্যে এক বুক করে পানিও হয়েছে। এক বুক এক গালা পানি কত হয়েছে। বছর আগে এরকম ঘটনা হয়েছে এক বুক করে পানি? ধরেন ৬-৭ বছর হইলো। 6-7 বছর? 6-7 বছর তো এত বড় পানি হয় নাই কেন? আমি জানা মতে। হয়েছে। তখন আপনার বয়স কত ছিল? বয়সের কথা টুক কর পাম না। এখন কত? এখন ধরেন ৫৫ বুকলো গেছে ৫৫। 6-7 বছর আগে আপনার বয়স কত ছিল? ওরা আমি হিসেব জানি না গো। অত দূর হিসেব করি কর পাম না। আচ্ছা, 6-7 বছর আগে আপনি যে কইলেন মানে বুক পর্যন্ত পানি হয়েছিল, তো তখন আপনার কি সমস্যা হয়েছিল? সমস্যা নদীর সমস্যা, নদী ভাঙচুর করছে। নদী ভেঙ্গি বাড়ি ঘর ভাসায় দিছিল। আবার আইয়ে সেই নদীর কাছারতি পড়ছি এইখানে। এই জায়গাটা এখন আল্লাহ কোনোরকম যে রাখছে। এবার পানির সমস্যা দেখি তো হেতালু শুকিয়ে গেছে গা। এখন কি করবো ওবেই আছি। বানপানি হলে কি কি সমস্যা হয়? বানপানি হলে সাপের ভয় আছে, পোকামাকড়ের ভয় আছে, পানির ভয়, আরো খাওয়া দাওয়ার অনটন হয়, ভাত বানানো যায় না। আপনি কোনো নদীর সাঁতরাইছিলেন? নদীর সাঁতরে ছিলাম, নদী পড়ছিলাম, নদী পার হওয়ার ধরি সাঁতারও পড়ছিলাম। কেরা বাঁচাইছিল তখনকার? নিজেই বাঁচিছি, আল্লাহ বাঁচাইছে। এই ভিডিওটা আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। নাই। ঠিক আছে ভাই, আমি একটা ভিডিও করতেছি, সমস্যা হবে আপনার? নাই কোনো সমস্যা নাই। বানপানি হলে কি কি সমস্যা হয় একটু বলবা? বানপানি হলে তো বহুত সমস্যা হয়, রাস্তাঘাটের সমস্যা হয়, বাড়িঘরের সমস্যা হয়। এই যে বাড়ি গিলে বহুত পানি ছানি হয়। তো মানে এই যে বাড়িগুলো যে দেখা যায়, এই বাড়িতে মানে এদিক দিয়ে পানি পানি সানি উঠে আর কি। পানি ছানি সকালে বহুত পানি আসলো, এখন কমছে অল্প। তো
পানি হয়েছিল? মোটামুটি তাও তো 2-3 ফুট। 2 বান- ফুট তো হইছে। 2 ফুট হলে তো সমস্যা বহুতই হয়। আচ্ছা, হ্যাঁ, বানপানি হলে আরো কি কি সমস্যা হয়? বানপানি হলে এই যে বাজার-টাজার ঘোরা গাড়ি-সাড়ি আহে না। মানুষের অসুবিধা, বাড়িঘর ভেঙে নিয়ে যায়। এই সামনে স্কুল আছে, এলপি স্কুল আছে, হাই স্কুল আছে। স্কুল নদীর কাছারত পড়ে গেছে গা। এখন কখনো কি বানপানি আসার ফলে কখনো কি এরকম চিন্তা হয়েছে যে গ্রামের মানুষগুলো যদি একটু সাহায্য করতে পারতাম? হয় কিন্তু আবার সুবিধা নাই। সুবিধা আহে না। মানে নিজে থেকে ব্যক্তিগতভাবে এরকম চিন্তা ধারণা আসে না যে একটু যদি সাহায্য আমি নিজে করতে পারতাম? করতে পারতাম এখন সাহায্যটা করো কেরা? আমগরি সাহায্য আমগরি চলে না আরো। হ্যাঁ, ও মাইসেকে আমরা কি সাহায্য করবো? আপনি কিসের কিসের খিচুড়ি খান? আমরা জুম্বার খিচুড়ি খাই। আমরা কি মসজিদের খিচুড়ি খাই? আপনারা তো মসজিদেরই খান। আপনারা যেমন? মসজিদের না খাইলে তো আর আপনারা এলে করবার আইতেন না। জুম্মার খিচুড়ি মানে? জুম্বার খিচুড়ি আমরা কাম করি খাই, আমরা করি সাহায্য করবো। আমরা কি করবো? হ্যাঁ, আপনারা তো আপনার ঘরে কোম্পানি আছে, কোম্পানি তো না চলে। আমরা কোনো কোম্পানির থেকে না, আমরা ব্যক্তিগতভাবে এসেছি যে মানুষের কাছে নানানটা জিজ্ঞেস করি, এটাই আমরা ইউটিউব ফেসবুকে আপলোড করি। এইটাই, আমরা জুম্বার খিচুড়িও খাইতে আসিনি, মসজিদের খিচুড়িও খাইতে আসিনি। আপনি কখনো বানপানি দেখছিলেন? হ্যাঁ, বানপানি দেখছিলেন? বানপানি আমার জীবনে আমি বহুত দেখছি, কি কি দেখছেন? বহুত কিছু দেখছি। যখন আঙ্গরে এই চরটা ভাঙছে তখনকার তো দেখি আমরা বানপানি, বুঝছেন? এগুলা তো জায়গার নতুন। এই নদীটা আগে কি চড়া ছিল? এই নদীটা পুরো চড়া ছিল। এই এদিকে নদীটা, বসত বাড়ি আছিল? হ্যাঁ, এগুলো বসত বাড়ি আছিল। তো এখন কি এগুলো হয়েছে? সব বসত বাড়ি আছিল, নদী শেষ করছে। নদী শেষ ভাঙি করছে? চুরি একবার মানুষের সর্বহারা করে দিছে, মানুষের ভিখারি বানাইছে। যাই হোক, এই ভিডিও আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার কোনো সমস্যা আছে? সমস্যা আর কি হবো আঙ্গুর? আমরা গরিব মানুষ, আঙ্গুর সমস্যা এইখানেই। আমি কি বড় লোক? হ্যাঁ, আমি কি বড় লোক? আপনারা বড় লোক না হলেও আঙ্গুর সাথে বড় বড় নেতারা আছে, আঙ্গুর সাথে তো কেউ নাই। কি মনে হয় আমার কাছে নেতা আছে? আমরা হ্যাঁ। নিজেরা। কারণ দেখেন, যখন যখন না ইলেকশন আসে, ইলেকশন আসার পরে যে সরকারি আহুক, আহুক, আসার পরে কই যে আমরা এটা করবো ওটা করবো, আঙ্গুর বহুত প্রতিশ্রুতি দেয়। হ্যাঁ, তারপরে ভোট যখন ইলেকশন জিতে, এই যে বর্তমান আমরা ফোন করতেছি, আঙ্গুরের নেতারা ফোন করতেছে, কই পানি আইছে কি করি আমি, আমার একো করিবা লাগা নাই। মানে এক কথায় পার পারা এক যায়। কথাই। আচ্ছা, যাই হোক, এই ভিডিও আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার কোনো সমস্যা হবে? আমার সমস্যা কি? আমার সমস্যা এটাই। সমস্যা আর কি হবো? আমরা ভাই, এই ভিডিওটা আমি ইউটিউব ফেসবুকে আপলোড করলে আপনার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই দিওর কোন। ঠিক আছে, আসি। তো যাই হোক গাইস, আমরা বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন মতামত দিলাম এই বর্ষাকাল এবং বানপানি নিয়ে। সো আজকের এই ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর সাইব ভাইকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইকে একটু আগানোর সুযোগ করে দিও। তো আজকের মতো বাই বাই, দেখা হবে কোনো এক পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।